হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিকাল। যারা ছাদ বাগান প্রেমী আমার মতো, তাদেরকে আমার ছাদ বাগানের 4টা নতুন অতিথি এনেছি। দেখেন, একটা হচ্ছে এটা ইন্ডিয়ান কলাপাতি ফুল, এটা লাল রঙ্গন, আর একটা সবুজ হলুদ কালারের রঙ্গন এনেছি। একটা অলকানন্দা এনেছি। দেখেন, এই অলকানন্দা হচ্ছে যে অ্যাশ কালারের। আমরা যে ফুল গাছগুলো কিনে নিয়ে আসি, এগুলো যখন আমরা পলিথিনগুলো কাটবো, কাটার পরে কিভাবে সুন্দর করে মাটিগুলো কেটে ফেলতে হয় একটু দেখেন। নিড়ানিটা আপনার একটু ভালো হতে হবে, যাতে মাটিগুলো কাটা যায়। কাটার সাথে সাথে যে শিকড় আছে সেগুলো যাতে কেটে যায়। এইভাবে কেটে দিয়ে সুন্দর করে কিছু মাটির টবের নিচে দেওয়ার পর সুন্দর করে কেটে নিতে হবে। দেখবেন নিচে শিকড়গুলো কোনো লম্বা আছে কিনা, এগুলো কেটে নিতে হবে। কাটার পর সুন্দর করে আপনাকে আরও সাইজ করে কাটতে হবে, যাতে ওখানের মাটির গোড়ারিটা মাটি সরে না যায় এবং মাটিগুলো যাতে সঠিকভাবে সুন্দরভাবে থাকে, সেভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন আমি কিভাবে কেটে ফেলছি, নিয়ে আমার হাতের উপর রাখলাম এর লম্বা করে। এরপর আমি আর একটা টবের মধ্যে, ওখানে আমার আরও 2টা অলকানন্দা আছে। একটা হচ্ছে যে আপনার মেরুন কালারের, একটা হলুদ, এখন দিছি যেটা এই অ্যাশ কালারের। এখানের মধ্যে আমি কিভাবে মাটিগুলো করে দিচ্ছি নিড়ানি দিয়ে সুন্দর করে করে এমনভাবে লাগাতে হবে যাতে এই শিকড়গুলো ওখানেই ভিতরের দিকে যায়। গর্তটা একটু গভীর করতে হবে। কিভাবে করতেছে আপনারা একটু খেয়াল করবেন। এমনভাবে করতেছি যাতে ওই যে আমার মাটিগুলো আছে গাছের গোড়ালিতে, এটা সম্পূর্ণ ওখানে ভিতরে ঢুকে যেতে হবে। এরপর এর অলকানন্দা লাগানো শেষ। এরপর দেখেন এটা নিচে রঙ্গন, হলুদ কালারের রঙ্গন। এটা নিয়ে আমি ওই আমার ফানের ঝাড়ের মধ্যে দেখেন ওখানের মধ্যে আমি কিছু মাটি দিয়েছি। এরপর কেটে নিচ্ছি কিভাবে, এরপর দিচ্ছি দেখেন সুন্দর করে দিলাম। দেওয়ার পর দেখা যাচ্ছে যে কিভাবে মাটিগুলো দিচ্ছি, সবগুলো ছেড়ে দিকে একটু একটু করে সরাই দিতে হবে। দেখেন সবগুলো সরাই দিচ্ছি আস্তে আস্তে। সুন্দরভাবে একটু ধরবেন, সোজা করে দিয়ে সুন্দর করে করে দিবেন। মাটিগুলো এমনভাবে এগুলো দলাগুলো একটু ভেঙে দেবেন, গুঁড়ি করে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে ধরে রাখবেন। ধরে রাখার পরে সুন্দর করে লাগাই দিবেন। এইভাবে